কি বড় মনের লিডার হয়েছে দেখেন। সাকিব আল হাসান বিসমিল্লাহ পায় না, বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম, এটা কি বিসমিল্লাহ পড়া হয়েছে? অথচ সেলিব্রিটি, গোটা বিশ্বের মানুষ তাকে দেখলে পাগলা হয়ে যায়। বাংলাদেশের যুবকরা খালি হালো হাল ছাড়ে, পথে চল ছাড়ে, মিলনের বাসিয়ালার ভেতরে গুতা দিয়ে ফেলে দিচ্ছে, তাও দূর মারে, কথা কয় না। এত সেলিব্রিটি হয়ে গেছে নেতা, তাকে আমরা এমপি বানাইলাম যে বিসমিল্লাহ পড়তে পারে না। আমার মনে হয় ইসলামী রাষ্ট্র হলে ওই সংসদের একটা ঝাড়ুদার হওয়ার যোগ্যতাও তাদের নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর একজন নেতা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আপনারা কোন ইয়া রাহমাতুল্লাহ? কি আছে হুজুর কোন ওয়া রাহমাতুল্লাহ। আর এক নেতা বলতেছে, ভাইয়ের আমার, গত নির্বাচনে আপনারা আমাকে যখন নির্বাচিত করেছেন আমি গর্ভবতী, এবং আজকের মঞ্চে প্রধান অতিথি বানাইছেন, এজন্য আমি আরেকবার গর্ভবতী। এক নেতা এক মঞ্চে কয়বার গর্ভবতী হয়েছে? আর এক নেতা বলতেছে, ভাইয়ের আমার, বোনেরা তোমার, গত নির্বাচনে আপনারা আমাকে ঠিক মতো ভোট দেন নাই, এই জন্য আমি নির্বাচিত হতে পারি নাই। এবার সামনে নির্বাচন আসতেছে, যদি আমাকে আপনারা ভোট দিতে পারেন, আমি এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট কলেজে পরিণত করে দেব। কথা কি বুঝেছেন? ডিগ্রি বড় না ইন্টারমিডিয়েট বড়? কিন্তু উনি ডিগ্রিকে ইন্টারমিডিয়েট বানাবে, মানে হাই স্কুলকে প্রাইমারি বানাবে। এইসব বোম্বাস্টিক মার্কা লিডার দিয়ে কাম হবে? ঢাকায় একটা অনুষ্ঠানে এইবার তো সব দেখেন নায়ক নায়িকারা ভোটে যে তার জন্য চেষ্টা করেছিল, কথা কয় না কেন? ইভেন একজন ক্রিকেটার, দুইজন ক্রিকেটার পর্যন্ত তারা এমপি হয়ে গেছে। মাশরাফি বিন মুর্তজা আর একটাকে কি করছে জানেন? গতকাল ঢাকায় একটা প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে নায়িকারা আসতেছে, তার সাথে সরাসরি কোলাকুলি চলতেছে, সরাসরি কোলাকুলি চলতেছে। আমার মনে হয় এই সমস্ত নষ্টা ভ্রষ্টা মানুষদের সংসদ তো দূরের কথা, একটা মেম্বার হওয়ার যোগ্যতা ইসলামের দৃষ্টিতে নাই নাই নাই। কারণ আমার বাংলাদেশ 3.5 লক্ষ মসজিদের দেশ, হাজার হাজার মাদ্রাসার দেশ, খানকা মক্তব মারকাজের দেশ, এবং গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ব ইজতেমা ঢাকাতে গত কয়েকদিন পূর্বে 2 দফা হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? এক একটা মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি যদি আসে, অন্তত পক্ষে 1/2 কোটি মানুষ জমা হয়ে যায়। আমির হামজা যখন আসতেছে, লাখ লাখ মানুষ উপস্থিত হয়। সেই দেশে এইসব হাবিজাবি লিডার, এগুলো ইসলামের দৃষ্টিতে কিছুই না। মন খারাপ করবেন না, সান্নু ভাই মাদ্রাসায় পড়ছে ছোটবেলায়, এই জন্য কিছু সিটে ফোটা কথা তার মুখ থেকে আমরা শুনতে পাই। আলহামদুলিল্লাহ কন, এটা মাদ্রাসায় পড়ার কারণেই তো হয়েছে। এই জন্য আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারিমে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমাদের জীবনের পড়া শুরু হবে আমার আল্লাহর নাম নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মন খারাপ করতেছেন আমার কথায়? যারা জান্নাতে যেতে চায়, আজকের মাহফিল আসা এবং বসার কোনো বিকল্প কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কোরআনের সহি কথা যারা, আহসান কথা যারা শোনে এবং আমলের জন্য নিয়ত করে, এরা এমন একটা গাড়ির স্টেশনে এসেছে, এখানে বসাও সারা, আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের রাস্তাটা দেখানো সারা। আর জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, কবি, সাহিত্যিক, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন বিজ্ঞানী, যত প্রকারের জ্ঞানী আছে না কেন, এদের সাথে যদি আমার কোরআন না থাকে, ওই হিরোগুলো আমার কোরআনের কাছে জিরো। কথা কন? কিন্তু যদি জিরো মার্কা অটো ভ্যান চালক, দিন মজুর, মানুষের জমিনে
আলু বান্ধে খায়, অথবা ওই যে ভুট্টা বান্ধে খায়, অথবা জমিনে রোপা গাড়ে, এই জাতীয় কোনো লোকও যদি এখানে বসে, আর যদি তার ভিতরে এতটুকু ঈমান থাকে, কান মন দিয়ে আমার কোরআনের কথাটা শুনতে পারে, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের চাইতে, বিজ্ঞানীর চাইতে আমার এই বান্দাই হলো আমার কাছে সব চাইতে বেশি জ্ঞানী। আপনারা বোঝেন নাই এখন সুবহানাল্লাহ কেমনি কয়, মাঝখানে কেটে দিছে, কেমনি কাটলো এটা? ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন যারা আমার কোরআন শুনবে এবং আমার কোরআন আমল করার জন্য নিয়ত করবে, এরা ওই বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারের চাইতে এদের জ্ঞান সব চাইতে বেশি। ঘোষণা দিয়েছেন যিনি, তিনি কে? একটু খেয়াল করেন, ওই সব গান বাজনা ইসলামের কতটা খারাপ জিনিস। হযরত ওমরের নাম শুনছেন? উনি সারা দুনিয়ার অর্ধেকটা শাসন করে গেছেন। সুবহানাল্লাহ। আজকে সান্নু ভাই এখানে ওয়াজ করে গেল, মানে অর্ধেক ওয়াজ ওনারই হয়ে গেছে। ওনাকে বললাম তো আপনি যে রুহুল আমিন যুক্তিবাদীর চাইতে ভালো ওয়াজ হয়ে গেছে। হচ্ছে যখন সরকারের ক্ষমতায় থাকবে না, তখন বড় জুব্বা পরে বড় দাড়ি রেখে এই কামই করব। ভাই আমাকে এই কথাই কয়ে গেল। তাহলে বোঝা যায় হুজুরদের কাতারের সবাইকে আসতে হবে একদিন। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য এটাই আমাদের শুকরিয়া যে ইনশাআল্লাহ হুজুর ছাড়া কিছুই হয় না। আমরা যে মায়ের পেট থেকে, পিতার ওরস থেকে এসেছি, তাদের বিয়ে বন্ধনটা হুজুরই করে দিছে, কথা কয় না। সুতরাং হুজুরে কেনিয়া কেউ টিকা টিপ্পনি কাটলে তাদের অবস্থা খারাপ ছাড়া কখনো ভালো হবে না। জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমর অর্ধেক পৃথিবীর শাসনকর্তা। রাতের বেলায় সবাই যখন ঘুমায় যায়, ওমর তখন রাতের বেলায় রাস্তায় হাঁটতে থাকে। সুবহানাল্লাহ। কেন হাঁটে? কে চুরি করে, কে ডাকাতি দেয়, কে লুচ্চমি করে, কে গুন্ডামি করে, কে তাস খেলে, কে পাশা খেলে, কে জুয়া খেলে, কে মদ খায়, কথা কন। এই সবগুলির গোষ্ঠী উদ্ধারের জন্য ওমর নিজেই হাঁটতে থাকে। মারহাবা। কিন্তু তার পেছনে কোনো সেলা নাই। আর আমাদের যদি একটা মেম্বার আসে, পেছনে 20 জন আছে, কথা কয় না। বাড়িওয়ালা দাওয়াত দিয়েছে একজনক, আসছে 20 জন, ওই ব্যাকডোর দিয়ে পালিয়ে চলে গেছে। কেরে একমাত্র 1 কেজি গোস্ত কিনছি আর একটা মাছ কিনছি, আমি এতগুলো খাবার দেবো কেমনে? নন্দীগ্রামে ওয়াজ করতে গেছি, এক জায়গায় প্রাইমারি স্কুলে খাইতে দিছে। তো এখন যে আমাকে খাওয়ায় সে বলতেছে হুজুর তরকারি শেষ। আমি হুজুর প্রধান বক্তা, আমাকে বলতেছে। তা আমি বললাম তরকারি শেষ মানে? শেষ হলে তো আমি ছাড়বো না, কথা কর। তে করছে না হুজুর মাফ চাই। বিষয়টা কি? কয়েক নেতাক দাওয়াত দিছিলাম, আর পেছনে আসছে 100 জন। আপনার পাতিলে যা ছিল ওগুলো দুমে শুনে খেয়ে চলে গেছে। কায়দা না বেকায়দা? এ জোরে কোন কায়দা না বেকায়দা? হযরত ওমরের সাথে এরকম সেলা চামুন্ডা থাকতো, উনি একাই হাঁটতেন। বলেন মারহাবা। আল্লাহু আকবার। তিনি ছদ্মবেশে চলতেন আর মানুষের অবস্থাকে অবজার্ভ করতেন। সেলা থাকলে তো পেছনে মানুষ বুঝি এটা কি আসতেছে, কথা কন না কেন? আর একা যখন হাঁটে, রাখাল পর্যন্ত ওমরকে চিনতে পারে না। ওমরের শাসন জানে, ওমরের শান শৌকত জানে, ওমরের আদালত ইনসাফ জানে, কিন্তু ওমরের চেহারা এখনো দেখে নাই। যে বলতেছে রাখাল, ও রাখাল, এখানে এই উট আছে না? বলে হ্যাঁ। এখান থেকে একটা উট আমার কাছে বেচো, আমার খুব দরকার, একটা উট বেচো। রাখাল বলতেছে আপনার চেহারা দেখে মনে হয় খুব বড় হুজুর, কিন্তু আপনার চাইতে খেজুর আর কেউ নেই। কি কথা বলেন আপনি? আমি তো এই উটের পাল যেটা আছে এটার মালিক তো আমি না। কে মালিক? বলে আরেকজন মালিক আছে, তার পক্ষ থেকে আমি আমানত হিসেবে নিয়ে আসছি। গুনে দেশে আবার গুনে নেবে, কথা কর না কেন? সুতরাং এখানে একটা বিক্রি করার কোনো সুযোগ নাই। ওমর বলতেছে একটা বুদ্ধি শিখাই দিই। কি বুদ্ধি? তুমি মালিক হোক যে কবা দল ছুট হয়ে একটা কোটি যেন চলে গেছে, আমি খুঁজে পাইনি। খালি এতটুকুন বলাও সারা, তোমার পকেটে শত শত টাকা জমা হওয়া সারা, টাকাও পাইলা, ওখানেও কোনো সমস্যা হলো না। বলতেছে বড় হুজুর সাজিছেন, কিন্তু আসল জিনিস ভেতরে নাই।
কি সেটা? বলে সেটা হলো আপনি তো জানেন না আমার যিনি রব, আপনার যিনি রব, আমার এই উটগুলোর মালিক যিনি, তার যিনি রব, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই মহান আল্লাহর চোখটাকে আমি ফাঁকি দিতে পারবো না। আপনার চোখ ফাঁকি দিতে পারি, আমার উটের মালিকের পালের এই মালিক যিনি, তার চোখটাকে ফাঁকি দিতে পারি, কিন্তু মহান আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না। ওই রাখালের মুখ থেকে উচ্চারিত হলো ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ তুই মর্যাদা তুই পর। আমাদের চোখের ভিতরে অনেক সময় ছানি পড়ে, কিন্তু আল্লাহর চোখে কখনো ছানি পড়ে না। আমার আল্লাহ পাক মানুষের অন্তরের ভিতরে কি আছে সেটাও জানে। মানুষ সানগ্লাস পরার পরে, রঙিন চশমা পরার পরে সাথী সঙ্গীরা ওই লোকটা কোন দিকে তাকায় সেটা খেয়াল করতে পারে না, কিন্তু আমার আল্লাহ চোখটি মিষ্টা, চোখের এই আশেপাশের লুকোচুরিটাও কেউ না জানলে মুহূর্তের মধ্যে আমার আল্লাহর কাছে খবর হয়ে যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ উটের মালিক, তোমার কাছে সেই মহান আল্লাহর ভয়টাই প্রাধান্য পেয়ে গেল। এ উটের রাখাল, তুমি তো আমাকে চেনো না। বলে না, আমি আপনাকে চিনি না। বলে তুমি কি জামানার খলিফা আমিরুল মুমিনিন ওমরকে চেনো? বলে তাকেও চিনি না, তবে তিনি মদিনার মসজিদে খুতবা দেন এটা আমি জানি, তার পিছনে নামাজও পড়েছি, কিন্তু আমি তার সাথে সরাসরি দেখা করি না। নামাজ পড়ে আমি সেখান থেকে তাড়াতাড়ি এসে আমি আমার ডিউটি পালন করি। মারহাবা কোন। আমিরুল মুমিনিনের সাথে তোমার কি দেখা করার মন চায় না? বলে অবশ্যই চায়। তাহলে তুমি যেও, আমিরুল মুমিনিনকে তুমি ওই মসজিদের খুতবার আসনে দেখতে পাবা, মুসাল্লায় তুমি দেখতে পাবা। এই মুহূর্তে রাখাল যেহেতু বলল আমি আমার ওই উটের মালিককে ভয় পাই না, আমি আসল মালিক আল্লাহকে ভয় পাই, এ কথা বলাও সারা হযরত ওমর রাখালের সামনে সেজদায় পড়ে যাওয়াও সারা। আয় আল্লাহ, উনি মনে মনে বলতেছেন আল্লাহ গো, এমন একটা দেশের কর্ণধার আমি হয়েছি যেই দেশের মানুষের ভিতরে আপনার ভয় ঢোকার কারণে এই দেশের মানুষগুলি সব নিজেরাই সব ঠিক হয়ে গেছে। দুর্নীতিবাজ হয় নাই, চোর হয় নাই, ডাকাত হয় নাই, মুনাফাখোর হয় নাই, এরা সবাই এক নম্বর মুসলমান হয়ে গেছে। এদেশের খলিফা হতে পেরে আমি হযরত ওমরের জীবনটা ধন্য হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা আমাকে বলেন, এই যে রাখাল ভয় করলো কাকে? এই ভয়টার নাম হলো তাকওয়া, এই ভয়টার নাম হলো খৌফে খোদা। এটা হলো আল্লাহর ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা যদি আমাদের দেশের উঠতি বয়সের যুবকদের ভেতরে থাকতো, এই যুবকরা খারাপ হতো? এই প্রত্যেকটা যুবকের হাতে এই ফোন আছে কি? অবশ্য আপনাদেরই এলাকায় খুব একটা নেয়, দুটো করে আছে না? এই যে বলতেছে, তবে আমাদের ওখানে দুইটা করে এখনো হয়নি, একটাই আছে। দেখেন, আমি সভা করলাম দুপচাচি এলাকায়, তালোরা এলাকায়, গত বছরের ঘটনা বলছি। রাত 2টার সময় আমি আমার গাড়ি নিয়ে চড়ার ভেতর দিয়ে আসতেছি, একটা ছেলে ওই নিভৃত পাথরের ভিতরে রাত 2টার সময় এই ফোন দেখতেছে। ওর পেছন দিয়ে আমার গাড়ি সাঁ করে পার হয়ে আসলো। আমি তাকায় দেখলাম, ওই তাকায় দেখলো না এটা কার গেল না বিমান গেল, ওই তাকায় দেখলো না। তাহলে আপনি চিন্তা করেন ওই কি দেখতেছে এর ভিতরে। জোরে বলেন, ওর মজা আছে না এর ভিতরে? কি দেখতেছে?
আমার কল্পনার ভিতরে যেটা জাগলো, গবেষণা আসলো, নিঃসন্দেহে কোনো ল্যাংটা নারীর দেহ দেখতেছে। কথা কন ঠিক না ঠিক? আমি আমার যুব সম্প্রদায়কে পায়ে হাত দিয়ে বলবো, গভীর রাত্রিতে তুমি যে রুমের ভিতরে ঢুকেছ, দরজা জানালা সব বন্ধ, তোমার বাপ মা আলাদা রুমে ঘুমাইছে, তুমি ঘুমাইছে এক রুমে, তোমার ভাই বোন আর এক রুমে, তুমি মনে করতেছো ফোনটা আমার হাতে আছে, ইন্টারনেট লাইন আছে, ওয়াইফাই আছে, ডাটা চালু করে, ওয়াইফাই চালু করে তুমি ইচ্ছা করলে ওই রাত্রিতে মজা করে বাংলাদেশের এইসব ল্যাংটা মার্কা নারীদের দেহ তুমি দেখতে পারো। কথা কন না কেন? দেখতে পারো। ইটালিতে ওই সমুদ্রে ল্যাংটা হয়ে নারীরা গোসল করতেছে, তুমি ইচ্ছা করলে সেটা দেখতে পারো। কিন্তু তুমি যদি মনে করো আমি লাগামহীন, আমি এই রাত্রিতে আমাকে কেউ দেখতেছে না, তুমি বোকার স্বর্গে বাস করছো। জোরে বলুন ঠিক কিনা? তোমার সামনে র্যাব নাই, আর্মি নাই, বিজিবি নাই, পুলিশ নাই, আনসার বাহিনী কেউ নাই, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। একটা জবাব সবাই দিবেন, তারপরেও তোমাকে আমাকে যিনি ওই গভীর রাত্রিতে দেখতেছেন তিনি কে? কারো সন্দেহ থাকলে হাত তুলে বলেন যে না হুজুর, আল্লাহ দেখে না। আছে কারো সন্দেহ? তাহলে যেই ভয়টা তোমার ভিতরে থাকলে তুমি ওই রাত্রিতে ফোন দেখো, আমার আপত্তি নাই, কিন্তু এই ফোনের ভিতরে সার্চ দিলে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার ইমাম সাহেবদের তুমি তেলাওয়াত শুনতে পারো, বাংলাদেশের নামকরা তাফসীরকারকদের তাফসীর শুনতে পারো। কথা বলেন না কেন? তুমি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যগুলি, বন জঙ্গলের বিভিন্ন বড় বড় প্রকাণ্ড প্রাণীগুলি দেখতে পারো, বিভিন্ন সুন্দর সামুদ্রিক প্রাণীগুলো দেখতে পারো। এর মাধ্যমে তোমার ঈমান আরো তাজা হবে, শানিত হবে, তুমি নরসাদুলে পরিণত হয়ে যাবে। যেরকম মারহাবা। আর যদি তুমি এইটা না দেখে ওই সব দেখো, আর যদি তুমি মজা গ্রহণ করো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই চোখের ভিতরে গরম সীসা ঢেলে দিবেন। নাউযুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যাকে ভয় করা তিনি কে, এই খেয়াল করেন। নেতৃত্ব কি জিনিস? কোরআনে কারীম সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ পাক বলেন, তোমরা যারা শুধু মসজিদের ইমামতি করে খাবা, খালি মিলাদ পড়ে খাবা আর সবিনা খতম আল্লাহুম্মা আমিন দিয়ে খাবা, এইটা ইসলামের অ্যাটিটিউড নয়, ইসলামের সৌন্দর্য নয়। ইসলামের সৌন্দর্য হলো সর্বোচ্চ পদটা আলেমরাই দখল করে থাকবে। কথা কয় না? কথা কয় না? বলবেন যে হুজুর কেমনে সেটা বুঝলেন? বলে এই আয়াত প্রমাণ করছে পৃথিবীর সব নবীরা জননেতা ছিল। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীদের ডিউটি কি ছিল? ফি'লাল খায়রাত। তারা এই পৃথিবীতে এসে ভালো ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, মানুষের উপকারমূলক কাজ তারা আঞ্জাম দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর জীবনের একটা ছোট্ট ঘটনা বলবো, আপনারা কি মন খারাপ করবেন? একটু খেয়াল করেন, আমার নবী কতটা সমাজ কল্যাণমুখী, জনদরদি মানুষ ছিলেন। উনি শুধু ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি পরেন নাই। কথা কয় না? কুম্বা এক নেতা বলে আসর নামাজ 5 বার পড়ছে, কর্মী বলতেছে স্যার 5 বার করে হলো, কয় দেরি করে আরো হতে পারে। কারণ যেখানে যায় জনগণক দেখাতে চায় যে আমি নামাজি, নামাজি করে ধোকা দিয়ে বোকা বানায় ভোটটা নিবি। কথা কয় না? আছে না নাই? আমার নবী কি এরকম ছিলেন নাকি? আমার নবী আবাদ মস্তক হুজুর। সুবহানাল্লাহ। কন ওনার মন হুজুর, ওনার দেহ হুজুর, ওনার সব কিছু হুজুর। সুবহানাল্লাহ। আবু জেহেল ছিল ওই সমাজের সবচেয়ে বড় লুচ্চা আর গুন্ডা। কথা কন না কেন? আবু জেহেল, ঠিক কিনা?
এখন মক্কার পাশে একটা গোত্র ছিল, সেই গোত্রের নাম হলো ইরাজ গোত্র। যখন কি ইরাস, নামটা মনে রাখেন, ইরাস। ইরাজ গোত্র থেকে একটা লোক মক্কার বাজারে এসছে উট বিক্রি করার জন্য। মক্কার বাজারে উট বিক্রি করতে আসছে। অ্যাট ফার্স্ট এটাই তার ওখানে বিক্রয়, ওই হাটে আসা। শুনেছে মানুষের মুখে মক্কার বাজারে উটের দাম খুব বেশি হয়, তো নিয়ে এসে উটের দড়ি ধরে দাঁড়ায় আছে। ইতিমধ্যেই দেখে লম্বা ঘাড়, টল ফিগার, অনেক পিছনে চালাচা মুন্ডা, ওই যে ওই নেতা যার পেছনে 100 জন, আমারটাও খাসে, কথা কয় না, এই জাতীয় একটা লিডার ওই দিক থেকে আসতেছে। পিছনের লোকজন খালি ভিন ভিন করতেছে। এই লোকটা চিন্তা করতেছে কে আসে পারে, লম্বা চড়া মানুষ দেখা যায়। একজন এসে বলতেছে কথা কম, আমাকে এই মক্কার লিডার আবু জেহেল আসতেছে, কোনো কথা হবে না, চুপচাপ। সব লোকেরা দেখতেছে আবু জেহেল আসতেছে। আসার পরে যে লোকটা উট নিয়ে দাঁড়ায় আছে এরই সামনে দাঁড়াচ্ছে, দাঁড়ায় বলতেছে চালাচামুন্ডাদেরকে যে এই উটটা আমার পছন্দ, এটা আমার ফেভারিট উট, আমি এটাই কিনবো। চালাচামুন্ডা এই কথা বলাও সারা, দৌড়া যা দড়ি খোলাও সারা, মানে উটের মালিকের হাত থেকে দড়িটা ছিনে এনেছে। কথা বোঝেন নাই? মানে আমাদের দেশে এরকম আছে না, খালি নেতা ইঙ্গিত দিলে হয়, সব কাবার হয়ে যায়। কিশোর গ্যাং আছে না নাই কন? এইসব কামে আসবে না কিয়ামতের কঠিন ময়দানে। খালাকাল খালা আল আসবাব, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কথা বলেন না কেন? আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে যতই বন্ধুত্বের সম্পর্ক থাক, কাল কিয়ামতে যদি মুত্তাকি না হয়, যদি একে অপরে আল্লাহর গোলাম না হয়, রাসূলের খাঁটি উম্মত না হয়, কাল কিয়ামতে একে অপরের শত্রু হিসেবে আসবে। তবে যারা আল্লাহর গোলাম ছিলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই লোকগুলি সবাই একে অপরের বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ থাকবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যার নামাজ নাই, যার কালাম নাই, আল্লাহ রসুল পরকাল বোঝে না, ধোয়া মোছা জানে না, ওযুই বোঝে না। একজনকে জিজ্ঞাসা করা হলো, নেতাজি ওযুর ফরজ কয়টা? নেতা খালি আমতা আমতা কারার কয় যে 17টা। জোরে কোন কয়টা? ওর বউ পেছন থেকে করছে, এতদিন জানো না? কছে 8টা। কয় 17টা। কছি তাই হয়নি রে। ওর মনে হয় যে আরো আছে। কথা কন না কেন? যেই নেতা ওযুই বোঝে না, ওই নেতার সাথে সম্পর্ক থাকতে পশ্চিম দিকে আসারও পড়ে না। কিয়ামতে কোনো কামে আসবে না, ওই আসলেই ওখান থেকে পালায়ে যাবে। কথা কন। এই যে শয়তান ইবলিস, কি নাম? ইবলিস শয়তান। বদরের যুদ্ধের দিনে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বদরের যুদ্ধের দিনে ইবলিস শয়তান সুরাকা ইবনে মালিকের সুরত ধরে কাফেরদের কাছে চলে আসছে। কে আসছে? নাম কি? নাম কি? ইবলিস। কাফেরদের কাছে এসে বলতেছে যে আমাকে তোমরা চেনো? কহা তোমাকে তো চিনি, তুমি সুরাকা বিন মালিক, তুমি এই মক্কার সবচেয়ে বড় গোত্রের ছেলে, এলাইট পার্সন মানুষ, তোমার গাড়ি বাড়ি নারী রঙিন স্বপ্ন মেলা কিছু আছে তোমার। তো তুমি যখন আসছো আমাদের টেনশন কি? বলে হ্যাঁ আমি এই জন্যই আসলাম, মুহাম্মাদের সাথে লড়াই করার জন্য। দেরি করো না, কোনো সংকোচ হবে না, কোনো হেজিটেশন হবে না, চলো সামনে, আমি পেছনে নাই। আমাদের দেশে এরকম কথা বলে না? বলে না? হ্যাঁ, নেতা তুমি সামনে চলো, আমরা নাই পিছনে। কথা কন না? প্রিয় উপস্থিতি। তো এখন আবু জেহেল বলতেছে, কি বলে ওই শয়তান নেতা, কি নাম বললাম? ইবলিস। ইবলিস বলতেছে শোনো, তোমরা ওই বদরের যুদ্ধে যাবা, আমি যদি তোমাদের সাথে থাকি, মক্কার সবচেয়ে বড় গোত্রের মানুষ, আর আমি হলাম একটা তাগড়া যুবক, সন্ত্রাসীদের গডফাদার, আমার অস্ত্র জনবল কত কি আছে, তোমাদের টেনশন থাকবে না। মুহাম্মদ আর 313 জন ওগুলো সব কুচুঘাটা হয়ে যাবে। নেতা ঠিক বলছে। কথা কন না কেন?
এরকম স্লোগান আছে না নাই? এখন পিছন থেকে স্লোগান মানতেছে, সোরাকা বিন মালিক আছে যেখানে, আমরা আছি সেখানে। একজন বলতেছে, এই ওই যদি পায়খানার থাকে তুই থাকবো। করছে ভাই তালে নাই। তাহলে এটা স্লোগানটা কি শুদ্ধ না ভুল? এ জোরে কোন শুদ্ধ না ভুল? ওই যে নির্বাচন করলো মাহিয়া মাহি, কি মার্কা? ট্রাক মার্কা। ভোট খালি ট্রাক বুঝাতেছে, ট্রাক বোঝাই করে দিছে না। ওখানে স্লোগান দিতে চলবো। আমি নেটের ভিতরে শুনলাম, ভোট দেব কোনখানে, মাহিয়া পার মাঝখানে। হাই সর্বনাশ। সাংবাদিক বলতেছে এগুলা কে? করছে না, খাই না খাই দেখে শান্তি। জোরে নাউজুবিল্লাহ দা। এইসব জাহান্নামের কীট বিভিন্ন জায়গায় যখন ক্ষমতায় যাওয়ার জন্য ইমানদারদের কাছে আসে, আমাদের লজ্জা থাকা উচিত। জোরে বলুন কথা ঠিক তবে ঠিক। বাইরে আমার এইবার শয়তান সুরাকা বিন মালিকের সুরুত ধরে বদরের যুদ্ধে চলে গেছে। আপনারা আমাকে জবাব দেন, বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি না কম? মাত্র 313 জন। আর ওদের হলো 1000। ওদের কত? 1000। আর মুসলমানদের মাত্র 8টা উট, আর মাত্র কয়েকটা তরবারি, আর কয়েকটা তীর, আর ধনুক। এটা ছাড়া তেমন কিছুই নাই। এত দিনহীন গরিবানা হালতে আমার নবী কাবা ঘরে শপথ করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাদের কি আপনার রহমত দান করে বিজয় দান করবেন। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। বুখারীর হাদিসের ভিতরে আছে, আল্লাহ গো আজকের এই দিনে যদি আমরা পরাজয় বরণ করি, আপনার সাহায্য যদি না আসে, এই পৃথিবীতে আপনার নাম নিশানা নেওয়ার মতো আর উচ্চ কণ্ঠে আপনাকে ডাকার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আপনার বিজয় আমাদের দরকার। আল্লাহর নবী কাবার গেট যখন ছেড়ে দিয়েছে, তখন আবু জেহেল গিয়ে কাবার গেট ধরছে, ধরে বলতেছে, আল্লাহ ও কাবার মালিক, আজকে তুমি হকের বিজয় দাও। আল্লাহ কয় কবুল। কথা কয় না, কারণ ওর দৃষ্টিতে ওই নিজেই হক। কি ওই কি নিজে হক? বলেন তো হক কে? আর তার রাসূল। সুবহানাল্লাহ কর। আর ওই আল্লাহকে দোয়া করতেছে, আল্লাহ তুমি আজকে হকের বিজয় দাও। আল্লাহ বলতেছেন কবুল। সুবহানাল্লাহ জোরে কর। নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, এক লোক ইমাম সাহেব তিনি গেছেন মসজিদে নামাজ পড়তে, আর একজন গেছে যাত্রা দেখতে। কি দেখতে? যাত্রাতে কি ওয়াজ হয় নাকি? জেকের আজকার, ওখানে শুধু উলঙ্গ ড্যান্স হয়। কথা কর না কেন? এই হুজুর সাহেব বলল, এই এশার নামাজের আজান হলো, চ নামাজ পড়ে আসি। ওদিকে যাস না বাবা, অবস্থা কিন্তু করুণ হবে। এই কথা বলাও সারা বলতেছে, তোমরা কাঠমুলবি, তোমাদের দৌড় মসজিদ তোলা পর্যন্ত তোমরা যাও, আমি ওদিকে নেই। ইমাম সাহেব মন খারাপ করে মসজিদে চলে গেল, আর ওই একেবারে হিরো সাজে গেল কোথায়? যাত্রা দেখতে। এখন ইমাম সাহেব করছে কি জানেন? মসজিদে নামাজ পড়ে কেবলই বের হয়েছে, আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আষাঢ় মাস তো, এ রাস্তা একবারে পিচ্ছিল হয়ে গেছে। কেবলই আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাদলিকা কয়ে পাও দেশে খালি শরৎ, বুঝেন নাই? পাওয়াটা ড্রেনের মধ্যে পড়ে ভেঙে গুড়মুড়া হয়ে গেছে। দুইজন মুসল্লির কান্দে ভর করে বাড়িতে গিয়া এরকম করতেছে। আর বৌসল যারা ছিল তারা তেল মাখাচ্ছে। ওই রাত 2টার সময় যাত্রা দেখে আসে, আর বউ করছে, কেরে সকিনা ওরে লালাই কেরে করছে। যে ইমাম সাহেব নামাজ পড়তে গেছিল, মসজিদ থেকে বের হয়ে ওনার পাও পিছলা পড়ে ওই ড্রেনের মধ্যে যে পাও ভেঙে গেছে। কয় সখিনে অক্ষণই সবারে যাত্রা দেখতে যাই। মানে ওর ভাবখানা দেখে মনে হচ্ছে ওই হক পথে আছে। কথা কনটা কেন? সখিনে বলতেছে, খবরদার এ কথা জীবনে কবা না, জীবনে বলবো না এ কথা। ইমাম সাহেব মানুষ, আমাদের সলবল হলে আজান দেয়, আমাদের জন্য দোয়া করে, মানুষ মরে গেলে কাফনের কাপড় পরায়, জানাজা দিয়ে কবরে ঢুকে দেয়। কথা কন না কেন?